হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে ট্রান্সলেশনের ক্লাস 31। কিছু ব্যক্তিগত কারণে, কিছু মেডিকেল কারণে তোমাদের লাস্ট দুটো দিন ক্লাস করানো হয়নি। তো সেই দুটো ক্লাস তোমাদের এক্সামের আগে আমি ব্যাকআপ দিয়ে দেবো, চিন্তা করো না। যারা রেগুলার ক্লাস করছো তারা তো মানে আমার সাথে এইভাবে কানেক্টেড আছো যে স্যার এটা তো আমাদের রেগুলার ব্যাচ, তো আপনি এইভাবে ক্লাস অফ করছেন কেন, বা এরকম কোনো প্যানিকড হওয়ার কিছু নেই। আমি বলেছি যে আমি যখন প্রমিস করেছি তোমাদের সে কথা আমি রাখবো। ওকে, তো দুটো দিনের যে ক্লাস থাকছে আমি দুটো এক্সট্রা ক্লাস দিয়ে ওটা মেকআপ করে দেবো। তো এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে দিয়ে দেবো, এক্সামের আগেই দেবো আমি, মনে থেকে জানো। আচ্ছা চলো, কথা নয়, আমরা কাজে বিশ্বাসী। তো আমরা চলো ট্রান্সলেশনটা দেখি। স্যার ট্রান্সলেশন করতে গেলে স্যার কী করবো? ট্রান্সলেশন করতে গেলে আমরা পুরো প্যাসেজটাকে একবার ভালো করে পড়ে নেব, তাই না? ভালো করে পড়তে হবে। কি বলছে স্যার দেখো, বলছে মায়ের মুখটা একবার ভেসে উঠল মনে। তাহলে তার মনে তার কি উঠল? তার মায়ের মুখটা ভেসে উঠল। মা তার কাঁদতে কাঁদতে কুটনো কুটছে। তার চোখের মধ্যে এরকম একটা ছবি ভেসে উঠছে মনের মধ্যে, যে কি তার মা কুটনো কুটছে, মানে মশলা, এই কুটনো কুটছে মানে সবজি কাটা, যেটা তার সবজি কাটছে, কুটনো কুটছে, আর তার মা কাঁদছে। কেন কেন এই দৃশ্যটা ভেসে উঠল? তাহলে তার চোখে এই দৃশ্যটা কেন ভেসে উঠল কে জানে? সে নিজেও জানে না। বুকের ভেতরে কি যেন একটা খামচে ধরলো, মানে বুকের মধ্যে একটা সে প্রেসার ফিল করলো। সে মরে গেলে আর কেউ না কাঁদুক, মা কাঁদবে। তাহলে যে স্পিকার সে বলছে সে যদি মরে যায় তাহলে আর কেউ না কাঁদুক, তার মা তো কাঁদবেই, মা কাঁদবেই, খুব কাঁদবে তার জন্য। শুধু কাঁদবে তা না, খুব কাঁদবে। কেঁদে কেঁদে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে, হয়তো এত কাঁদবে যে সে কি করে দেবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। মায়ের জন্যে এই কষ্টটুকু নিয়েই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে তার মায়ের জন্য তার একটা অনুভূতি হচ্ছে এরকম, যে সে মরে গেলে আর কেউ না কাঁদুক, তার মা কাঁদবে। হ্যাঁ, কেঁদে কেঁদে সে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, এরকম একটা কষ্ট অনুভূতি নিয়েই সে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এরকম একটা ডিসিশন। এছাড়া আর কোনো দুঃখ নেই তার। তাহলে এটা ছাড়া তার মরে যাওয়ার জন্য আর কোনো দুঃখ নেই, যে এটাই দুঃখ যে তার মায়ের এই কষ্টটা সে মানে কমিয়ে যেতে পারলো না। সত্যিই নেই, কোনো কিছুর জন্যেই তার কোনো পিছুটান নেই। তাহলে তার আর কোনো পিছুটান নেই, শুধুমাত্র তার মা ছাড়া, তাই না? চলো তাহলে স্যার আমরা যদি দেখি যে আমাদের কি করব, আমরা তো লাইন বাই লাইন করি। চলো এবার স্যার আমরা কি করব, এবার আমরা দেখব মায়ের মুখটা একবার ভেসে উঠলো মনে, তাই না? তাহলে কি হবে, এই মায়ের মুখটা, তাই না? মায়ের মুখটা ভেসে উঠলোটা স্যার কি ভার্ব, মায়ের মুখটা কি স্যার সাবজেক্ট। তাহলে মায়ের মুখটা ভেসে উঠলো, কোথায় ভেসে উঠলো বলো? মনে, তার মনে, তাই না? মনে কি একবারের জন্য, তাই না? একবারের জন্য, তাই তো? তাহলে স্যার এই একবার, মনে, এগুলো স্যার কি অ্যাডভার্বিয়ালস আমাদের, তাই না? তাহলে মায়ের মুখটা ভেসে উঠলো, তাহলে কি হবে? তাহলে স্যার আমরা ধরে নিলাম যেখানে থার্ড পার্সন কেউ একজন আছে, যে স্পিকার, যেহেতু এখানে নাম রিভিল বা কিছু করা দেয়নি আমাদের, তাহলে আমরা ধরে নেব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাই না? তাহলে কি হবে স্যার, হিজ মাদার্স, তার মা, এই যে তার মায়ের মুখটা মানে তার মায়ের মুখটা, তাহলে হিজ আর হারও করতে পারে কেউ যদি, প্রবলেম নেই। হিজ আর হার মাদার্স ফেস, তার মায়ের মুখটা কি উঠলো, ভেসে উঠলো, তাই না? ভেসে উঠলো মানে এখানে ফ্লোট করে উঠলো এরকম কিছু করো না। অনেকে আবার বলবে স্যার ফ্লোট করা, এরকম কিছু হবে না। কি হলো, ভেসে উঠলো মানে তার মনে পড়লো, তাই না? তাহলে কি হলো, ফ্ল্যাশড, FLASHED, ফ্ল্যাশটা কি করলাম স্যার, ফ্ল্যাশ থেকে স্যার V2, সিম্পল পাস্ট। ওকে, ফ্ল্যাশড, তাহলে হিজ মাদার্স ফেস ফ্ল্যাশড, ভেসে উঠলো, ফ্ল্যাশ মানে আলো পড়ার মতো, তার মনে পড়লো হঠাৎ করে। তাহলে ফ্ল্যাশড কোথায় মনে পড়লো, মনে, তাই না? তাহলে ইন
হিজ মাইন্ড, ইন হিজ মাইন্ড, শুধু মনে করবো না, ইন হিজ মাইন্ড, তার মনে পড়লো, তাই না, কি একবারের জন্য, তাই না, একবারের জন্য, এই যে একবার, তাহলে কি হবে ফর আ মোমেন্ট, ফর আ মোমেন্ট। কোন টেন্সে করলাম স্যার, বলো কোন টেন্সে করলাম স্যার, সিম্পল পাস্ট টেন্সে, ভি2, এটা স্যার হিজ মাদার্স ফেস, এটা সাবজেক্ট, ফ্ল্যাশ, এই যেটা স্যার সাবজেক্ট, হিজ মাদার্স ফেস সাবজেক্ট, ভি2 প্লাস রেস্ট অফ দ্য পার্ট, এখানে অবজেক্ট নেই কিন্তু, ওকে। চলো, মা তার কাঁদতে কাঁদতে কুটনো কুটছে, মা তার কাঁদতে কাঁদতে কুটনো কুটছে। পুরো প্যাসেজটা যদি তোমরা দেখো একবার, পুরো প্যাসেজটা যদি তোমরা কি করো, পুরো প্যাসেজটা যদি তোমরা দেখো, তাহলে দেখবে ওই যে উঠলো, ধরলো, তাহলে এইগুলো যদি দেখি স্যার, তাহলে বুঝতে পারছি যে স্যার এটা কি একটা পাস্টের কোনো একটা ঘটনা। তাহলে ওই পাস্ট ইনসিডেন্টকে মনে করে, কারণ যদি না দেখি স্যার, যে মা তার কাঁদতে কাঁদতে কুটনো কুটছে, তাই না, তাহলে যদি আমরা করি, তাহলে এখানে এরকম তার চোখের মধ্যে ভেসে উঠলো, তাহলে সে দেখলো, চোখে ভেসে উঠলো, কি দেখলো, যে তখন দেখলো, তাহলে যে কুটছে মানে তখনকার রেসপেক্টে কুটছে। তাহলে এটা যদি পাস্টে করি, তাহলে ওটাও স্যার কি হবে, আমাদের পাস্টেই করতে হবে, প্রেজেন্টে করা যাবে না। তাহলে কি করব স্যার, পাস্ট কন্টিনিউয়াস করব, তাই না, কুটনো কুটছে। চলো দেখো, একটু বুঝতে পারবো আমরা। বলছে মা তার, এই যে মা তার, এই যে মা তার মানে তার মা, এটা স্যার সাবজেক্ট, কি করছে, কাঁদতে কাঁদতে কুটনো কুটছে, এই যে কুটনো কুটছে, এটা কি স্যার বলো, এটা স্যার আমাদের ভার্ব, তাই না, কুটনো কুটছে ভার্ব, মা কুটনো কুটছে, কি করতে করতে, কাঁদতে কাঁদতে, এই যে কাঁদতে কাঁদতে, ওকে। আচ্ছা, এরকম অনেক কিছু পেতে পারি, কাঁদতে কাঁদতে, বলে সে কাঁদতে কাঁদতে লিখছে, কাঁদতে কাঁদতে কথা বলছে, কাঁদতে কাঁদতে কাজ করছে, অনেক কিছু করা যেতে পারে, ওকে। আচ্ছা, গল্প করতে করতে পড়ছে, এটাও করতে পারে, এরকমও থাকতে পারে আমাদের, তাই তো। চলো দেখো, তাহলে মা তার, তাহলে কি করব, হিজ মাদার, হিজ মাদার, হিজ মাদার কি করছে বলো, কুটনো কুটছে, তাহলে কি বললাম, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি করব, হিজ মাদার ওয়াজ, এটা যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ওয়াজ হবে। এবার কি স্যার, আমরা জানি কুটনো কোটা কি পাউন্ডিং, তাহলে কি হবে স্যার, পাউন্ডিং, POUNDING, পাউন্ডিং, V4, তাহলে ওয়াজ প্লাস V4 মানে V1 প্লাস ING, এটা স্যার ভার্ব, ওকে। ওয়াজ ওয়ার প্লাস V4 মানে ভার্বের ফোর্থ ফর্ম, V1 প্লাস ING, কি করছে, কুটনো করছে, কি করছে বলো স্যার, আমরা করতে পারি ওয়াজ পাউন্ডিং স্পাইসেস, ওকে, কুটনো করছে স্পাইসেস, কি হবে, কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে, তাহলে কি করব, হোয়াইল ক্রাইং, ওকে, স্পাইসেস হোয়াইল ক্রাইং। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি আগেই, এটাকে যদি কুটনো কুটা সেন্সে যদি করে করো, তাহলে হিজ মাদার ওয়াজ কাটিং ভেজিটেবলস, এটাও করতে পারি আমরা, বা যদি মশলা সেন্সে করি তাহলে পাউন্ডিং স্পাইসেস, দুটোই করা যায়, যে যেটা সেন্সে করবে এটা নিয়ে তর্ক বিতর্কে যাওয়ার কোনো ব্যাপার নেই, বা এতে কোনো তেমন কোনো প্রবলেম হবে না, ওকে। হোয়াইল ক্রাইং, হোয়াইল ক্রাইং কোনটার জন্য করলাম বলো, এই যে এই পোর্শনটার জন্য, কাঁদতে কাঁদতে, হোয়াইল ক্রাইং, এটা স্যার একটা কি, এটা স্যার আমাদের একটা ফ্রেজ, তাই না, কাঁদতে কাঁদতে, ওকে। চলো নেক্সট দেখো, যে কেন এই দৃশ্যটা ভেসে উঠলো কে জানে, তাহলে দেখো, কে জানে, কে জানে কেন এই দৃশ্যটা, কেন এই দৃশ্যটা ভেসে উঠলো, কেন এই দৃশ্যটা ভেসে উঠলো, এটা দুটো তো ভাব পার্ট, তাহলে স্যার আমরা কি করব, এক্সক্লামেটরি সেন্টেন্স যেহেতু আছে, তাহলে আমরা কি করব স্যার, এই যে কেন, এটা কি স্যার আমাদের কোশ্চেন পার্ট করছে, কেন এই দৃশ্যটা, এই দৃশ্যটা ভেসে উঠলো, তাহলে এটা স্যার ভার্ব, এটা স্যার আমাদের সাবজেক্ট, তাহলে কেন ভেসে উঠলো এই দৃশ্যটা, কেন ভেসে উঠলো এই দৃশ্যটা, ব্যাপারটা এরকম ইন্টারোগেটিভে যাচ্ছে, কে জানে, তাহলে এটা স্যার আমাদের কি করতে হবে, একসাথেই করতে হবে। চলো দেখো, তাহলে কি করবো স্যার বলো, কে জানে, তাহলে কি এটার জন্য কি দেব, হু
নোজ, হু নোজ, এটাকে পরেও বসাতে পারতাম কিন্তু আমরা সেন্টেন্সের, কোনো অসুবিধা হতো না। হু নোজ। এই যে কেন এই দৃশ্যটা ভেসে উঠলো, তাহলে কেন জন্য কি দেব, হোয়াই, হোয়াই, এই যে এই দৃশ্যটা তাহলে কি দেবো স্যার, দিস সিন, দিস সিন, এই যে এই দৃশ্যটা, তাহলে এই কেনর জন্য দিলাম কি স্যার, হোয়াই, এই দৃশ্যটা তাহলে দিস সিন, এই যে কে জানার জন্য স্যার এটা দিলাম এইটা, তাহলে আমরা এটা পরেও বসাতে পারি আমরা কিন্তু, হ্যাঁ। তাহলে হোয়াই দিস সিন, এই যে ভেসে উঠলো, তাই না, ভেসে উঠলো, তাহলে কি করব স্যার বলো, অ্যাপিয়ার্ড বিফোর হিম। আচ্ছা, এটাকে আমরা করতে পারতাম এইভাবে ভিটুট দিয়ে, এটাকে করতে পারতাম হোয়াই দিস সিন, হোয়াই দিস সিন, এই যে সাবজেক্ট, হোয়াই দিস সিন, হোয়াই দিস সিন অ্যাপিয়ার্ড বিফোর হিম, অ্যাপিয়ার্ড বিফোর হিম, তাই না। তাহলে স্যার আমরা এটা কি করতে পারতাম, এটাকে করতে পারতাম হোয়াই দিস সিন ফ্ল্যাশড ইন হিজ মাইন্ড, এইভাবেও করতে পারতাম কিন্তু আমরা, একটু অন্যভাবে করলাম কিন্তু করা যেতে পারতো, হোয়াই দিস সিন ফ্ল্যাশড ইন হিজ মাইন্ড, হু নোজ, এইভাবেও করা যেতে পারতো। তার মানে কি করলাম, হু নোজ হোয়াই দিস সিন, হোয়াই দিস সিন অ্যাপিয়ার্ড বিফোর হিম, অ্যাপিয়ার্ড বিফোর হিম। ওকে, চলো এক্সক্লামেটরি সাইন ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, এটা টেন্স কি করলাম স্যার, ভি2 সিম্পল পাস্টে। চলো নেক্সট দেখো, নেক্সট যদি আমরা দেখি স্যার, বুকের ভেতরে কি যেন একটা খামচে ধরলো, তাই না, খামচে ধরলো, তাহলে এই যে কি যেন একটা, কি যেন একটা, এটা কি স্যার সাবজেক্ট, খামচে ধরলো ভার্ব, খামচে ধরলো স্যার ভার্ব, কোথায়, বুকের ভেতরে, বুকের ভেতরে, তাই না, কি যেন একটা খামচে ধরলো বুকের ভেতরে, তাই তো। তাহলে কি করব, এই যে কি যেন একটা খামচে ধরলো, কোন টেন্স হবে, পারবে সবাই, তাই না, কি হবে স্যার, পাস্ট টেন্স, তাই তো। তাহলে এইভাবে করতে পারি, সামথিং, এই যে কি যেন একটা জন্য কি দিলাম, সামথিং খামচে ধরলো, তাহলে কি করতে পারি স্যার, ক্লড, এই যে ক্ল মানে হচ্ছে স্যার এই যে আমাদের থাবা, তাহলে ক্লড, খামচে ধরা, খামচে ধরা, এরকম করে ধরা, ক্লড, CLAWED, ক্লড কি করলো, কোথায় বলো, বুকের ভেতরে, তাহলে কি হবে, অ্যাট হিজ, অ্যাট হিজ চেস্ট, সামথিং ক্লড অ্যাট হিজ চেস্ট, ওকে, তার বুকের মধ্যে কিছু একটা কি করলো, খামচে ধরলো, তাহলে ক্লড, এটা কি স্যার ভি2, সামথিংটা যে কি জানো, এটা কি স্যার সাবজেক্ট, কোথায়, বুকের ভেতরে, এটা কি স্যার বলো, প্লেস, ওকে, প্লেস, মনে থাকবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, বা রেস্ট পার্টও বলতে পারি আমরা, ওকে। চলো, সে মরে গেলে, সে মরে গেলে আর কেউ কাঁদুক না কাঁদুক মা কাঁদবে, তাই না। তাহলে যদি আমরা দেখি সে মরে গেলে, এই যে সে মরে গেলে, তাহলে সে মরে গেলে, সে মরে গেলে, সে সাবজেক্ট, এটা কি স্যার ভার্ব, সে মরে গেলে আর কেউ কাঁদুক না কাঁদুক, তাহলে যে কমা দিয়ে দিয়েছে, এর মধ্যে বুঝতে হবে আমাদের ভার্ব আছে নাকি স্যার ফ্রেজ, এই ফ্রেজ আছে নাকি ক্লজ আছে। তাহলে আমরা এটা স্যার, এই সে মরে গেলে ভার্ব তো এখানটাতে রয়েছে, তার মানে স্যার এটা কি হবে, এটা তো স্যার আমাদের ফ্রেজ করতে পারবো না, এটা আমাদের কি করতে হবে, ক্লজেই করতে হবে। আর কেউ কাঁদুক না কাঁদুক মা কাঁদবে, তাই না, আর কেউ কাঁদুক না কাঁদুক মা কাঁদবে, তাহলে করো, সে মরে গেলে আর কেউ কাঁদুক, সে মরে গেলেটা করো, এভাবে করতে পারবো আমরা। দেখো, সে মরে গেলে মানে সে যদি মরে যায়, সে মরে গেলে মানে সে যদি মরে যায়, তাহলে এইভাবে করতে পারি, ইফ হি ডাইজ, ইফ হি ডাইজ, এই যে সে যদি মরে যায়, এটা সাবজেক্ট, এই যেটা স্যার কি ভি1 সিম্পল পাস্ট, থার্ড পারসন সিঙ্গুলার আছে বলে এস কি করলাম, ডাইজ করলাম, ইফ হি ডাইজ, সে যদি মরে যায়, ওকে। আচ্ছা, আর কেউ কাঁদুক, এই যে আর কেউ না কাঁদুক, আর কেউ না কাঁদুক, আর কেউ না কাঁদুক, তাহলে আর কেউ সাবজেক্ট, না কাঁদুক, এই যে কাঁদুক এটা কি স্যার ভার্ব, আর কেউ না কাঁদুক এটা কি স্যার ভার্ব, তাই তো। তাহলে কি হবে, কমা দিয়ে, ইভেন এমনকি, ইভেন ইফ নো ওয়ান
ক্রাইজ ইভেন ইফ নো, আচ্ছা নো ওয়ান এলস কল, সরি যদি কেউ না আছে তো নো ওয়ান এলস ক্রাইজ, তাহলে কি করলাম ইভেন ইফ এই যে আর কেউ, তাহলে নো ওয়ান এলস আর কেউ, তাহলে আর কেউ না কাঁদুক, তাহলে এটার জন্য কি করলাম এমন কি, এই যে ইভেন ইফ টোনটা বুঝবে, এই যে আর কেউ না কাঁদুক, তাহলে আর কেউ এই কথাটার জন্য কি দিলাম ইভেন ইফ নো ওয়ান এলস ক্রাইজ, যদি না কাঁদুক, এই যে আবার এটা কি করলাম স্যার, এটা আমাদের আবার কি, এটা স্যার আমাদের ভার্ব সিম্পল প্রেজেন্টে করলাম আমরা। ওকে, তাহলে ইফ হি ডাইজ কমা ইভেন ইফ নো ওয়ান এলস ক্রাইজ, যদিও কেউ না কাঁদে, যদি কেউ না কাঁদে, যদি আর কেউ না কাঁদে, তাহলে এগুলো কি স্যার ইমপ্লয়েড আছে, বুঝতে হবে, আর কেউ না কাঁদুক ইভেন ইফ নো ওয়ান এলস, তাহলে নো ওয়ান এলসটা কি স্যার সাবজেক্ট, আর কেউ না কাঁদুক কি করছে কমা দিয়ে মা কাঁদবে, তাই না, তাহলে কমা দিয়ে হিজ মাদার, শুধু উইল দিলেই হয়ে যায়, শুধু উইল দিলেই হয়ে যায়, কেউ যদি মনে করো স্যার কি দেব ক্রাই দেব, এটা স্যার আমরা দিতে পারবো, উইল ক্রাই দিতে পারবো, বা শুধু উইল দিলেও হয়ে যাবে, অপশনাল মনে থাকে জানো। ওকে চলো কি বলছে বলো, বলছে খুব কাঁদবে তার জন্য, খুব কাঁদবে তার জন্য, তাহলে কি করব খুব কাঁদবে তার জন্য। আচ্ছা কে কাঁদবে বলো, তার মানে স্যার সাবজেক্ট কি আছে, সাবজেক্ট তো থেকে গেল সি, মানে তার মা ইমপ্লয়েড আছে, তাহলে তার মা খুব কাঁদবে, খুব কাঁদবে, এটা কি স্যার ভার্ব, কার জন্য, তার জন্য, তার জন্য। ওকে, তাহলে স্যার এই যে তার মা খুব কাঁদবে, তার মা খুব কাঁদবে তার জন্য, তাহলে কি করব এভাবে করতে পারি আমরা, সাবজেক্ট স্যার আমি ইমপ্লয়েড বুঝে নিতে হবে, তাহলে সি উইল ক্রাই আ লট, তাহলে সিটা স্যার সাবজেক্ট, এই যে কাঁদবে, কাঁদবে মানে স্যার কি ফিউচার টেন্স করলাম, তাহলে উইল ক্রাই এটা কি স্যার ভার্ব, সি উইল ক্রাই আ লট, কি করবে অনেক কাঁদবে, আ লট মানে কি স্যার অনেক কাঁদবে, কিসের জন্য, তার জন্য, তাহলে কি হবে বলো ফর হিম, তাহলে আ লট ফর হিম তার জন্য, খুব কাঁদবে, তাহলে খুবের জন্য কি দিলাম স্যার, খুবের জন্য দিলাম আ লট, বুঝতে পেরেছো, তাহলে সি উইল ক্রাই আ লট ফর হিম, তার জন্য সে খুব কাঁদবে। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, কেঁদে কেঁদে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে, কেঁদে কেঁদে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তাহলে করো, বলছে কেঁদে কেঁদে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তাহলে দেখো এখানে যদি আবার দেখো, তাহলে স্যার এখানে আবার কি নেই স্যার, সাবজেক্ট তো ডিরেক্ট ভাবে দেওয়া নেই, তাহলে সাবজেক্ট কি হবে স্যার বলো, সাবজেক্ট হবে সি, তাই না, সাবজেক্ট কি হবে স্যার সি, তাই তো, তাহলে সে কি করবে কেঁদে কেঁদে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তাহলে যে কেঁদে কেঁদে একটা ভার্ব রয়েছে, আবার এই যে খাওয়া দাওয়া ছেড়ে দেবে একটা ভার্ব রয়েছে, তাই না, এটা স্যার একটা কি রয়েছে ভার্ব, ছেড়ে দেবে এটা একটা ভার্ব রয়েছে, আর কেঁদে কেঁদে একটা রয়েছে, স্যার কি রয়েছে তাহলে আমাদের, এই যে কেঁদে কেঁদে একটা ভার্ব রয়েছে, তাই না, এই যে হয়তো, এতে বুঝতে হবে আমাদের এইরকম প্যাটার্নগুলোকে কি করে করব আমরা, তাহলে দেখো তাহলে এভাবে করতে পারি কেঁদে কেঁদে, তাহলে এটাকে করবো এইভাবে ক্রাইং কন্টিনিউয়াসলি, ক্রাইং কন্টিনিউয়াসলি, আচ্ছা কেঁদে কেঁদে সে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে, সে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে, কেঁদে কেঁদে সে হয়তো খাওয়া দাওয়া, তাহলে ক্রাইং কন্টিনিউয়াসলি মানে কেঁদে কেঁদে, যে কেঁদে কেঁদে, তাহলে ক্রাইং কন্টিনিউয়াসলি, কেঁদে কেঁদে মানে ক্রাইং কন্টিনিউয়াসলি, তাহলে স্যার আমরা এটা কি করলাম, এটাকে আমরা বলবো স্যার এগুলো আমরা ভার্বাল ফ্রেজ বলতে পারি এগুলোকে, ওকে ভার্ব আছে যেহেতু এটাকে ফ্রেজ করলাম, কি করলাম স্যার ক্রাইং কন্টিনিউয়াসলি, হ্যাঁ কেঁদে কেঁদে কি করবে, এই যে সে হয়তো, তাহলে সে তার মানে সি, এই যে হয়তো, তাহলে হয়তোটাকে কি করব স্যার, হয়তো আছে বলে আমরা কি করব মোডালস ইউজ করব, তাহলে সি মাইট ইভেন স্টপ ইটিং, দেখো কি করলাম বুঝছে, সি মাইট ইভেন স্টপ, তাহলে সে কি করতে পারে, সে হয়তো, এই যে সেটা স্যার সাবজেক্ট, এই যে মাইট মানে হয়তো পসিবিলিটি, মডেলস নিয়ে আসলাম আমরা, তাহলে সে হয়তো সি মাইট কি করবে
খাওয়া দাওয়া ছেড়ে দেবে। ইভেন স্টপ ইটিং, এই যে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তাহলে কি হবে? ইভেন স্টপ ইটিং, ইভেন স্টপ ইটিং, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। তাহলে দেখো আমরা এই যে ভার্বটা রয়েছে এখানে কেঁদে কেঁদে, এখানে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, এগুলো কিন্তু আমরা কি করলাম না, ফাইনাইট ভার্বে করলাম না, কি নন ফাইনাইট ভার্বে করে দিলাম। কি করে দিলাম স্যার? স্টপ ইটিং, সে কি করবে? খাওয়া দাওয়া ছেড়ে দেবে। এই যে মাইটের সাথে স্যার কি করলাম? মডাল ইউজ করলাম আমরা। এই যে মাইট, এই যে স্টপটা তো স্যার ভার্ব আমাদের, ছেড়ে দেবে, তাহলে স্যার কি V1। তাহলে স্যার এখন যে মডালের সাথে কি বসে? মাইটের সাথে কি বসে স্যার? সবসময় V1 বসে। তাহলে মাইট ইভেন স্টপ ইটিং, খাওয়া দাওয়া, তাহলে কি করে দেবো? স্টপ ইটিং অ্যান্ড 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 ড্রিঙ্কিং, স্টপ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, সে কি করে দেবে? খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে। ওকে, ক্লিয়ার? চলো, কি বলছে? মায়ের জন্য এই কষ্টটুকু নিয়েই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? কি হবে? মায়ের জন্য এই কষ্টটুকু নিয়েই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে তাকে ছেড়ে চলে যেতে হবে, এই যে তাকে, তার মানে এইটা কে স্যার? তা বলতে কে? এখানে তাকে বলতে কে বোঝাচ্ছে? সাবজেক্ট, আমাদের স্পিকার যে প্রোটাগনিস্ট, তাহলে এটা স্যার আমাদের সাবজেক্ট। তাহলে তাকে কি করতে হবে? মায়ের জন্য এই কষ্টটুকু নিয়েই পৃথিবী ছেড়ে যেতে হবে। তাহলে তাকে ছেড়ে চলে যেতে হবে কি? পৃথিবী, তাকে ছেড়ে চলে যেতে হবে। এই যে ছেড়ে চলে যেতে হবে, এটা কি স্যার ভার্ব? কি ছেড়ে চলে যেতে হবে বলো? পৃথিবী, অবজেক্ট। তাহলে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই তো? তাহলে এভাবে করতে পারি, এভাবে করতে পারি, হে উড হ্যাভ টু লিভ। তাহলে আমরা কি করলাম? হিরা স্যার সাবজেক্ট, এই যে উড হ্যাভ টু, উড হ্যাভ টু, যেহেতু স্যার কি বলছে? চলে যেতে হবে, ফিউচার কথা বলেছে, তাহলে কি হবে? উড হ্যাভ টু। ওকে, হি উড হ্যাভ টু লিভ, ছেড়ে যেতে হবে। কি ছেড়ে যেতে হবে বলো? পৃথিবী। কি ছেড়ে যেতে হবে? পৃথিবী। উড হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে? মায়ের জন্য এই কষ্টটুকু নিয়ে, মায়ের জন্য এই কষ্টটুকু নিয়ে। তাহলে মায়ের জন্য এই কষ্টটুকু নিয়ে, তাহলে কি করতে হবে? লিভ দিস ওয়ার্ল্ড বাই ক্যারিং দিস পেইন ফর হিজ মাদার, বাই ক্যারিং দিস পেইন। তাহলে কি করে? এই যে পৃথিবী ছেড়ে যেতে হবে কি নিয়ে? এই কষ্টটুকু নিয়েই। বাই ক্যারিং দিস পেইন, বাই ক্যারিং দিস পেইন, এই কষ্টটুকু নিয়েই। কষ্টটুকুর জন্য কি দিলাম? পেইন। বাই ক্যারিং দিস পেইন, কিসের জন্য? মায়ের জন্য। তাহলে ফর হিজ মাদার, তার মায়ের জন্য। ওকে, দেখো বুঝতে পেরেছো কিনা? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? এছাড়া আর কোনো দুঃখ নেই তার, এছাড়া আর কোনো দুঃখ নেই তার। তাহলে এছাড়া, এছাড়া তার আর কোনো দুঃখ নেই, তাহলে যে দুঃখ নেই, দুঃখ নেই, এটা কি স্যার ভার্ব? তারটা স্যার সাবজেক্ট, এছাড়াটা কি স্যার আমাদের বলো? এছাড়াটা স্যার আমাদের অ্যাডভার্বিয়ালস। তাহলে কি করতে পারি? এভাবে করতে পারি, অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস মানে এছাড়া। এই যে এছাড়ার জন্য কি দিলাম? অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়া, এই জন্য কি দিলাম? অ্যাপার্ট ফ্রম দিস। তারপরে কি বলছে? তার আর কোনো দুঃখ নেই, তার আর কোনো দুঃখ নেই। তাহলে কি করব? হি হ্যাজ নো, হি হ্যাজ নো আদার পেইন করতে পারি আমরা, গ্রিফ করতে পারি, যা কিছু করতে পারি, সরো করতে পারি। ওকে, তাহলে এই যে আর দুঃখ নেই, তাহলে হি হ্যাজ নো আদার পেইন। ওকে, তাহলে স্যার হিটা কি দিলাম? সাবজেক্ট, হ্যাজ ভার্ব, এটা কিসে করলাম বলো? সিম্পল প্রেজেন্টে। হি হ্যাজ নো, নো আদার পেইন, কি নেই বলো? অন্য কোনো দুঃখ নেই, অন্য কোনো দুঃখ নেই। যে পেইন বা সরো, তার মানে স্যার কি এটা অবজেক্ট। আচ্ছা, অনেকে বলবে স্যার এটা কি করা যাবে? আপনি তো পাস্টে করছিলেন, এখানে তাহলে হ্যাড করব আমরা।
হ্যাড করলে সেন্টেন্সটার মিনিং চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। ওকে, তো আমরা এই জিনিসটাকে গুলাবো না, টেন্স নিয়ে কোনো ডাউটও রাখবো না, টেন্স একদম ঠিক আছে, একদম কারেক্ট আছে। যে বলবো স্যার এখানে পাস্ট করব, পাস্ট কিন্তু হবে না, পাস্ট করলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো ওটা নিয়ে অযথা কমেন্ট করে কোনো লাভ হবে না। নেক্সট দেখো, কোনো কিছুর জন্যেই তার কোনো পিছু টান নেই, কোনো কিছুর জন্যই তার কোনো পিছু টান নেই। আচ্ছা, তার আগে ছিল সত্যিই নেই, সত্যিই নেই, তাই না? তাহলে কি করতে পারি স্যার? সত্যিই নেই, এটার জন্য কি করতে পারি? ট্রুলি নান, ট্রুলি নান মানে সত্যিকারের নেই, সত্যিকারের নেই। কি বলছে? কোনো কিছুর জন্যেই তার কোনো পিছু টান। এই যে তারটা তাহলে কি স্যার? সাবজেক্ট। কি নেই? কোনো পিছু টান নেই, তার কোনো কি নেই? পিছু টান নেই। তাহলে এই যে তার কোনো পিছু টান নেই, এই যে নেই, নেই এটা কি স্যার? ভার্ব। কি নেই বলো? কোনো পিছু টান, তাহলে কি স্যার? অবজেক্ট। তাহলে তার নেই কোনো পিছু টান, কিসের জন্য? কোনো কিছুর জন্য, তাই না? কোনো কিছুর জন্য, তাহলে কি হবে স্যার? এই যে এটা একটা ফ্রেজ স্যার, কোনো কিছুর জন্য, এটা কি স্যার? এটা একটা ফ্রেজ। তাহলে করো, তার নেই কোনো পিছু টান কোনো কিছুর জন্য। তাহলে এভাবে করতে পারি স্যার আমরা, তাহলে এভাবে করতে পারি। এই যখন আমরা দেখলাম যে তার দুঃখ নেই, তাহলে ঠিক আছে, তার পিছু টান নেই, একই রকম ভাবে করবো। তাহলে হি হ্যাজ নো অ্যাটাচমেন্ট। তাহলে হিটা কি স্যার? সাবজেক্ট, হ্যাজটা কি স্যার? ভার্ব, নো অ্যাটাচমেন্ট কি স্যার? অবজেক্ট। তাহলে এই যে তার নেই, তাহলে হ্যাজ নো, এটা নেগেটিভ করে দিলাম, হ্যাজ নো কিসে করলাম স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে কি নেই? তার নেই, হি হ্যাজ নো। এখানে বললো স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা কিন্তু এখানে মেইন ভার্ব, এটা কিন্তু হেল্পিং ভার্ব নয়, এই প্রেজেন্ট পারফেক্ট কেউ বলবে না। ওকে, এটা কি স্যার? সিম্পল প্রেজেন্ট। তাহলে হি হ্যাজ নো অ্যাটাচমেন্ট, কি নেই? কোনো পিছু টান নেই, কি নেই? কোনো কিছুর জন্যই, কোনো কিছুর জন্যই। তাহলে কি করব? তাহলে নো অ্যাটাচমেন্ট লেফট ফর এনিথিং, লেফট ফর এনিথিং মানে কোনো কিছুর জন্য তার আর পিছু টান নেই। ওকে, লেফট ফর এনিথিং। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে স্যার আমরা কি করলাম? আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনগুলো দেখে নিলাম। ওকে, চলো, সামনে এক্সাম, আর সময় নষ্ট করবে না সবাই, প্র্যাকটিসটা লাগাতার করো। যে ক্লাসগুলো গ্যাপ গেছে আর হবে না, যদি সেই গ্যাপগুলো হচ্ছে আমি ফিল করে দেবো, কেমন? চলো, তাহলে দুপুর 2টোর সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কিসের ক্লাস নিয়ে বলো? রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে। ততক্ষণ মধ্যে মন দিয়ে প্র্যাকটিস করে, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি মনে হয় যে চ্যানেলটা তোমার কিছু ভ্যালু অ্যাড করেছে, তাহলে অবশ্যই তোমার ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাবে আর ভিডিওটাকে লাইক করে যাবে। ওকে, যদি ভালো না লাগে, কেন ভালো লাগলো না সেটা একটু বলে যেও। ওকে, কারণ তোমার ভ্যালুয়েবল সময়টা আমি নষ্ট করেছি, কেন লাগলো না, কি কি নষ্ট করলাম একটু বলে দেওয়া খুব জরুরি। আর যদি অবশ্যই তোমার ভ্যালু অ্যাড করে দিতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকবে। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।